প্রথম দিকে মনে হচ্ছিল ইন্ডিয়া বোধহয় আজকে একটা বড় ধাক্কা খেলো, অপরাজিত দুই দলই ফাইনালে মুখোমুখি হয়েছে। দর্শক, বিনোদন স্পোর্টস এবং বিনোদন প্রতিদিনের মাঝখানের অনেক দিনের গ্যাপ এবং সেই গ্যাপের পরে টি-20 বিশ্বকাপের ফাইনালের দিন আমরা আবার আগামীতে নতুনভাবে, নতুন প্রত্যয়ে, নতুন কিছু নিয়ে হাজির হওয়ার প্রত্যয়ে বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনায় এসেছি। এই ফাইনালে ভারত এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছে। দুই দল এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া টসে জিতে ব্যাট করলো, ব্যাট করে 176 রান করলো। শেষ বলে রবীন্দ্র জাদেজা আউট হয়েছেন। শেষ ওভারটা তেমন একটা ভালো হয়নি, শেষ ওভারটা আর একটু ভালো হলে হয়তো 180-85 রান হতে পারত, কিন্তু সেটা হয়নি। শেষ ওভারে দুইটা উইকেট পড়ে যাওয়ার ফলে এর আগে বিরাট কোহলির বিদায়। বিরাট কোহলি যখন আজকে দায়িত্ব নিয়েছেন, আজকে রোহিত শর্মা ব্যর্থ হয়েছেন। রোহিত শর্মা গত দুই ম্যাচে, সেমিফাইনাল এবং তার আগের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে কি দুর্দান্ত দুটো ইনিংস খেলেছেন এবং ক্যাপ্টেন্স নক খেলার পরে আজকে ফাইনালে যখন তিনি ব্যর্থ হলেন, তখন কিন্তু এই যে অভিজ্ঞতা যে কত কাজে লাগে সেটা বিরাট কোহলি দেখালেন। বিরাট কোহলি পুরা টুর্নামেন্টে এই প্রথম 50 রান করলেন। 76 রানের ইনিংস, 50 রান করতে যেখানে তিনি খেলেছেন 48 বল, সেখানে কিন্তু পরবর্তী 10 বলে তিনি করেছেন 26 রান। 11তম ওভারে তিনি আউট হয়েছেন, 76 রান করে আউট হয়েছেন। বিরাট কোহলি আজকে যে ইনিংস খেলেছেন এবং শিবম ডুবে, তার আগে অক্ষর প্যাটেলের সঙ্গে যে দুর্দান্ত দুটো পার্টনারশিপ করেছেন, সেই পার্টনারশিপের দরুনই আজকে ইন্ডিয়া প্রথম দিকে যে খুবই কম রানে 3 উইকেট পড়ে যায়, সেই 3 উইকেট পড়ে যাওয়াটা খুব একটা টের পাইতে হয়নি তাদেরকে। 34 রানে 3 উইকেট পতন হয়েছিল। 34 রান থেকে 104 রান পর্যন্ত পার্টনারশিপ হয় অক্ষর প্যাটেলের সঙ্গে। অক্ষর প্যাটেলের দুর্ভাগ্য, তিনি রান আউট হয়েছেন এবং তারপরে শিবম দুবের সঙ্গে অসাধারণ আর একটা পার্টনারশিপ, 106 থেকে 163 রান পর্যন্ত আর একটা পার্টনারশিপ, এবং সেই পার্টনারশিপের পরে বিরাট কোহলি আউট হয়েছেন। বিরাট কোহলি, শিবম দুবে এবং অক্ষর প্যাটেল আজকে যে ব্যাটিং করেছেন, বিশেষ করে অক্ষর প্যাটেল নিজেকে ভারতীয় দলে যেভাবে অপরিহার্য করে তুলেছেন, গত দুই ম্যাচ সেমিফাইনালে যে অসাধারণ বোলিং, তার আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের টার্নিং পয়েন্ট, অসাধারণ একটা বাউন্ডারিতে এক হাতে ক্যাচ, তিনি নিজে লেফটি অথচ ডান হাতের যে দুর্দান্ত ক্যাচ দেখেছিলাম। অক্ষর প্যাটেল দিনকে দিন নিজেকে অপরিহার্য করে তুলছেন। শিবম ডুবেকে গত কয়েক ম্যাচে আমরা ব্যর্থ হতে দেখেছি। আজকে যখন দলের প্রয়োজন, যখন সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, ঋষভ পান্ত 3 জন ব্যর্থ হয়েছেন, তখন শিবম ডুবে মনে করেছেন যে তার আজকে ভূমিকা রাখতেই হবে। তিনি ঠিকই কিন্তু ভূমিকা রেখেছেন এবং তাকে কেন দলে নেওয়া হয়েছে সেটা কিন্তু প্রমাণ দিয়েছেন। অক্ষর প্যাটেল এবারের বিশ্বকাপে যে ভারতের অন্যতম সেরা চয়েস, সেটাও তিনি বলে এবং ব্যাটিংয়ে প্রমাণ করেছেন। 46 রানে দুর্ভাগ্যজনক যে রান আউট হয়েছেন, সেটা না হলে আজকে রান ভারতের হয়তো 200-র কাছাকাছি হতে পারত। অক্ষর প্যাটেল যেভাবে খেলেছেন, বিরাট কোহলির দুর্ভাগ্যজনক আউটটা না হলেও হয়তো রানটা আরও 10-15 রান বেশি হতে পারত। যাই হোক, ক্রিকেট এমনই হবে। এখন কি মনে হচ্ছে ভারতের ব্যাটিংয়ের পরে, কি মনে হচ্ছে সাউথ আফ্রিকা এই ম্যাচ আর ফিরে মানে ঘুরে দাঁড়ানোর তাদের আর সম্ভাবনা রয়েছে? এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ ফাইনালের স্কোর, 173। এর আগে সর্বোচ্চ রান ছিল, আজকে 176 করেছে ইন্ডিয়া। সব দিক থেকেই টপে রয়েছে ইন্ডিয়া এবং ইন্ডিয়া গত দুই ম্যাচে প্রথমে ব্যাট করে যেভাবে ডমিনেট করে জিতেছে, ডিফেন্ড করতে গিয়ে ডমিনেট করে জিতেছে। গত ম্যাচে 171 রান করে জিতেছে, আজকে 176 রান করেছে। গত ম্যাচে তুলনামূলকভাবে শক্ত প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, যদিও সাউথ আফ্রিকা শক্ত প্রতিপক্ষ না এটা বলা মুশকিল, কারণ সাউথ আফ্রিকাও কিন্তু দ্বিতীয় দল। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা এই দুই দলই কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। দেখা যাক ফাইনালে প্রথম হারের স্বাদটা কারা গ্রহণ করে। সাউথ আফ্রিকার জন্য টি-20 বিশ্বকাপের প্রথম স্বাদ হয় নাকি ইন্ডিয়ার জন্য দ্বিতীয়বারের মতো সেই স্বাদটা হয়, দেখা যাক
সময়ই কথা বলবে। ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা কতটা কি করে। ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে ব্যর্থতার পর আবারও একটা ফাইনাল, এবং ফাইনালে দারুণ সূচনা, দারুণ ব্যাটিং, 176 রান, এবং এখন অন্তত বলাই যায় যে ম্যাচটা ইন্ডিয়ার দিকে 70% হেলে আছে। এখন বাকিটা ইন্ডিয়ার বোলাররা কেমন করে সেটাই দেখার অপেক্ষা।